এসএসসি পরীক্ষা 2026 এর সকল শিক্ষার্থীরা বর্তমান দশম শ্রেণীতে প্রি-টেস্ট পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের জন্য বিশাল বড় দুঃখের খবর প্রকাশিত হয়েছে। তারা প্রি-টেস্টের পর 2-3 দিন ছুটি পাওয়ার পরে তাদেরকে আবারও পরীক্ষায় বসতে হবে, টেস্ট বা নির্বাচন পরীক্ষায়। যদিও সচরাচর এই পরীক্ষাটা সবসময় 2 মাস বা 3 মাসের একটা ডিস্টেন্স থাকে, কিন্তু এসএসসি পরীক্ষা 2026 সবচেয়ে দুর্ভাগ্য একটি ব্যাচ, যে ব্যাচটির সাথে কেন জানি বারবার এমনটি হয়। তারা ছিল নতুন কারিকুলামে, হঠাৎ করে দশম শ্রেণীতে তাদেরকে পুরাতন কারিকুলাম ধরালো। যদিও তাদের সিলেবাসটা তুলনামূলক হালকা ছোট করা হয়েছে, কিন্তু তার পরবর্তীতেও তাদের সাথে এই প্রি-টেস্ট শেষ হওয়ার সাথে সাথে আবার টেস্ট পরীক্ষার যে নোটিশটা, সেটা আমি মনে করি অত্যন্ত অমানবিক। আমি তোমাদের যে ছুটির তালিকা, সেই ছুটির তালিকাটি দেখছিলাম, যেহেতু তোমরা অলরেডি পরীক্ষা দিচ্ছ এবং আজকে অনেকের পরীক্ষার ডেট শেষ, আবার অনেকের আগামীকাল পরীক্ষা শেষ হবে। এখন প্রি-টেস্ট পরীক্ষা আজ এবং কালের মধ্যে শেষ হবে, কিন্তু সেই জায়গায় যদি আমি তোমাদের সামষ্টিক মূল্যায়ন 2025 সালে যে সিলেবাস, অর্থাৎ এই বছর যে পরীক্ষার ডেট, সেই বিষয়টাকে যদি আমি একটু লক্ষ্য করি বা একটু খেয়াল করি, সেই জায়গায় তুমি দেখতে পারবা তোমার যে প্রি-টেস্ট পরীক্ষা, তোমাদের যে অর্ধবার্ষিক বা পাক নির্বাচন পরীক্ষা, সেটা তোমাদের 10 জুলাই পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু পরীক্ষাটা কিন্তু 10 জুলাই তারা কভার করতে পারেনি, বা 26 জন থেকে 8 এর মধ্যে কিন্তু কভার হয়নি তোমাদের পরীক্ষাটি। কিন্তু তোমাদের যেই নির্বাচনী পরীক্ষাটি রয়েছে, তুমি যদি এই জায়গাটা ফোকাস করো, আমি তোমাকে মেনলি এই জায়গাটা, এই পয়েন্টটাকে দেখাতে চাবো। তুমি দেখো লেখা আছে নির্বাচনী পরীক্ষা, যেটা একমাত্র দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু হয়ে থাকে, যেটা হলো এসএসসি পরীক্ষা 2026 বর্তমান রয়েছে। তাদের পরীক্ষার ডেট হলো 16 অক্টোবর 2025 সাল বৃহস্পতিবার থেকে 3 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ সোমবার পর্যন্ত 12 দিন পরীক্ষা হবে। 10 নভেম্বরের মধ্যে তাদেরকে রেজাল্ট দিতে হবে। আর আমি যদি বর্তমান এসএসসি পরীক্ষা 2026 এর বর্তমান পরিস্থিতি বলি, তারা কিন্তু এখনো পরীক্ষা দিচ্ছে। আজ 15 সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বরের পরবর্তী মাসে কিন্তু অক্টোবর, অর্থাৎ তাদের কাছে এই পরীক্ষার ফলাফল এবং নতুন পরীক্ষা শুরু হতে মাত্র 1 মাস সময় আছে, যার মধ্যে মাঝখানে পূজার কিছুদিন ছুটি রয়েছে, 7 থেকে 8 দিন। এখন এই যে শিক্ষার্থীগুলো যারা কিন্তু প্রি-টেস্টের ধকলে কাটাতে পারবে না, সেই জায়গায় তারা কি নির্বাচন পরীক্ষা দিতে পারবে? এবং নির্বাচন পরীক্ষায় যদি আমি ইতিমধ্যে আমাদের দেশের পরিস্থিতি এবং আমাদের স্কুল প্রতিষ্ঠানের কথা বলি, সেক্ষেত্রে নির্বাচন পরীক্ষায় কিন্তু একটা বড় অ্যামাউন্ট জরিমানা নেওয়া হয়, বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা ফেল করেন। তো তাদের থেকে যে এই যে জরিমানাটা নেওয়া হয়, এখন প্রি-টেস্ট পরীক্ষা দেওয়ার পরে একটা মানুষকে বা একটা শিক্ষার্থীকে সুস্থ সবল এবং পূর্বের মানসিকতা অবস্থায় ফিরে যেতে মিনিমাম 1 থেকে 2 মাস সময় লাগে, এবং তার প্রিপারেশন বা এবং তার যে দুর্বল জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে যদি আমি কভার করার কথা বলি, সেক্ষেত্রে তার আরও 2-1 মাস সময়ের দরকার। এভারেজ মিনিমাম 3টা মাস দরকার আছে তাদেরকে নির্বাচন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন সেপ্টেম্বরে যেহেতু তাদের প্রি-টেস্ট পরীক্ষা গেল, এখন টেস্ট পরীক্ষা হচ্ছে 16 অক্টোবর, যেটা হলো সামনের মাসে। আসলে কি এই জিনিসটা আসলে কতটুকু মানবিক বলে তোমরা মনে করো? আমাদের বর্তমান এসএসসি পরীক্ষা 2026 এর শিক্ষার্থীরা অবশ্যই বিষয়টা জানবা, যে তোমাদের পরীক্ষা শেষ হতে না হতেই নতুনভাবে আবার পরীক্ষায় বসতে হবে তোমাদেরকে। আসলে বিষয়টা কোনো বছরই আমি এমনটা কখনোই দেখিনি, কিন্তু কেননা জানি তোমাদের সাথে হয়েছে। যদি তোমাদের স্কুল প্রতিষ্ঠানের পরীক্ষাগুলো 24 জুন, যেটা হলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছিল, সেই সময়ের মধ্যেই নিত, তাহলে হয়তোবা এই কাহিনীটা হতো না। বাট তোমাদের পরীক্ষাটা প্রাক নির্বাচন বা প্রি-টেস্ট যেটাকে আমরা বলি, সেটা অলরেডি সেপ্টেম্বর পর্যন্ত চলছে, যেটা জুলাইয়ের মধ্যে শেষ হওয়ার কথা, 10 জুলাইয়ের মধ্যে, কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত অলরেডি এটা পরীক্ষা কন্টিনিউ হয়েছে, এবং তোমাদেরকে অক্টোবরে পরীক্ষায় বসতেই হবে। এবং যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, তাই কোনোভাবে চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই। এমন নাই যে স্কুল চাইলেই তাদের মতামতে চেঞ্জ করতে পারে, এমনটা কোনো কিছুই নাই। তো যদিও অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষাতে এটা সম্পূর্ণ কাভারেজ ঠিক আছে, যে এইদিকে তোমার 20 নভেম্বর হবে, বাট তোমাদের সাথে অর্থাৎ এসএসসি পরীক্ষা 2026 এর সাথে অমানবিক অত্যাচার করা হচ্ছে। তাই তোমাদেরকে যাই হোক, আপাতত তোমাদের হাতে কিছু করার নাই, তোমাদের হাতে একটা কাজই বর্তমান করণীয়। যদি কোনো কারণবশত তোমাদের বিশ্রাম করার চিন্তা করাই যাবে না, নতুনভাবে আবার সাজেশন নাও এবং আবার পড়া কন্টিনিউ করো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।